দেখেন যথেষ্ট হয়েছে, উনারা অনেক কিছু বলছে, অনেক কিছু করছে, এবার আমার চাচার পাশে দাঁড়ানোর সময়। আপনারা আমার সাথে ওয়াদা করেন, আপনারা আমার চাচার পাশে আছেন তো ইনশাআল্লাহ? একজন লোক কি পিছপা হবে? আমি বিশ্বাস করি শুধু দাঁড়িপাল্লা না, খায়রুল কবির নিয়োগে স্যারের একজন সাপোর্টার, খায়রুল কবির নিয়োগে স্যারের একজন ভক্ত, তার সামনে 100 দাঁড়ালেও কিচ্ছু না, 1000 দাঁড়ালেও ইনশাআল্লাহ কিচ্ছু না। 313 জন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে বিজয় হয়েছিলেন, হন নাই? তখন কি মুনাফিক ছিল না? এখনো মুনাফিক আছে, এগুলাকে খুঁজে বের করতে হবে। এবং আপনারা আজকের থেকে চিন্তা করেন, যে বক্তব্যটা দিয়েছে আমরা ফেসবুক মাধ্যমে বা বিভিন্নভাবে ভাইরাল একটা বক্তব্য, এবং এই বক্তব্যে তো অবশ্যই আমরা আতঙ্কিত, কারণ জামাতের প্রতি তো আমরা এমনি আপনারা জানেন যে এদের একটা আছে রক কাটা বা বিভিন্ন একটা আতঙ্ক আমরা থাকি, কারণ এরা খুব ভয়ঙ্কর এবং এরা খুব কৌশলী, এরা খুব ভয়ঙ্কর, যার জন্য আমরা এমনিও আতঙ্কিত আছি। এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবারই বলতেছেন যে এবারের নির্বাচনটা খুব ক্রিটিক্যাল। তার মানে অর্থ হলো এটা জামাতকে ওদের এই আতঙ্কতার কারণে, ওদের ভোটের অবস্থান তত বেশি না থাকলেও কিন্তু এরা খুব আতঙ্কিত এবং এরা খুব হিংস্র। এই হুমকি দেওয়াটা এটা আতঙ্কের বিষয়, যেটা অতীতে স্মরণ করিয়ে দেয় যে যেখানেই তারা শক্তিশালী তাদের আচরণটা এরকমই হয়। ওই দিন একটি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এই রয়্যালবাড়ি ইউনিয়নের কলসাটি গ্রামে। সেখানে 4 জন জামায়াত কর্মী আমাদের বিএনপিতে যোগদান করেছিল এবং হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি যোগদান করেছিল। যোগদান অনুষ্ঠানের পর তাদেরকে, যারা যোগদান করেছে জামাত ইসলাম থেকে, তাদেরকে হুমকি দিয়েছে প্রথম দিকে এবং লাঞ্ছিত করেছে। পরবর্তীতে এই ঘটনা নিয়ে পরদিন আবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তর্ক বিতর্ক হয় জামায়াত কর্মীদের সাথে আমাদের বিএনপির নেতা কর্মীদের। কথা করাইতেছে যে আমরা রিক্সা দিব, আমরা তোমরা তোমাদের বিকাশের নাম্বার দাও, আমরা তোমাদের অটো দিব, আমরা তোমাদেরকে টাকা পয়সা দিব, আমাদের সমিতির মাধ্যমে তোমাদেরকে প্রতিষ্ঠিত করব। এবং তারা হয়রানিমূলক কথা বলতেছে। এইসব কথা শুনে আমাদের বিএনপির লোকজন একটু ঘাবড়ে যাচ্তেছি। আমার ভাতিজা যে বক্তব্য, এটা খণ্ডিত অংশ, তার বক্তব্য আগের অংশটাকে প্রচার করা হয়নি। তারপর এই যে খণ্ডিত, তারপর সে তার এই রচিত শব্দ চয়নের জন্য সে ক্ষমা চাইছে। আশা করি বিবেকবান মানুষ এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি তরিকুল ইসলাম নিয়োগী জাকারিয়া, আমার চাচা খায়রুল কবির নিয়োগী কেন্দ্র আটপাড়া আসন থেকে, নেত্রকোনা 3 কেন্দ্র আটপাড়া আসন থেকে 10 দল এবং জামাত ইসলাম কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী। তো বিগত 12ই জানুয়ারি আমাদের গ্রামে তাবলিগ জামাতের 2 জন আগত মেহমান সফরসঙ্গী ভাইয়ের সাথে একটি বিশেষ রাজনৈতিক দলের সদ্য যোগদান করা কর্মী এক ভাইয়ের অটো ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ওই জায়গাতেই 2 সফরসঙ্গী ভাইকে সাহায্য করবার জন্য এগিয়ে আসে আমার চাচাতো ভাই শেখ আজারুল হক তামিম ও চাচা শেখ তাকবীর, যারা দুজনেই জামাত ইসলামের সক্রিয় কর্মী। পরবর্তীতে ওই বিশেষ রাজনৈতিক দলের ভাই তিনি তার দলবল নিয়ে এবং তার রাজনৈতিক নেতাকর্মীদেরকে নিয়ে ওই দিনই সন্ধ্যার পরে জামাত ইসলামের 2 জন কর্মীকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরে এনে মারধর করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরের দিন এলাকাবাসী এবং গ্রামবাসী কর্তৃক আয়োজিত একটি প্রতিবাদ সভাতে আমাকে কথা বলতে দেওয়া হয় এবং আমি ওখানে কথা বলতে যেয়ে 10-15 মিনিটের মতো কথা বলতে যেয়ে ওই জায়গাতে এক পর্যায়ে উত্তেজিত হয়ে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত এবং অযাচিত শব্দ ব্যবহার করে ফেলেছি, যার জন্য আমি লজ্জিত এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি এবং কেন্দ্র আটপাড়াবাসী তথা সারা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি এবং আপনাদেরকে নিশ্চয়তা প্রদান করতেছি এই ধরনের অযাচিত এবং অনাকাঙ্ক্ষিত শব্দ আমি ভবিষ্যতে আর ব্যবহার করব না। আশা করছি সবাই আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।